গুড মর্নিং। আজকে হচ্ছে গিয়ে রবিবার, তো অ্যাস্থেটিক রান্নাঘরের আজকে হচ্ছে প্রথম দিন, প্রথম চা। আমার শরীর অ্যাজ ইউজুয়াল একই রকম আছে। আজকে মোটামুটি যদি না কমে কালকে আবার যাব ডাক্তারের কাছে। তো চলো চা বসিয়ে সকাল শুরু করি। আর কালকে সন্ধ্যেবেলা এই রাইডগুলো লাগানো হয়েছে, এগুলো দাগ হয়ে গেছে, বুঝলে, অনেক কষ্ট করলাম কিন্তু উঠছে না। যাই হোক, চলো চাটা খেয়ে সকালটা শুরু করা যাক। তো আজকে আমি শুটকি মাছটা রান্না করব। কিছু তো খেতে পাচ্ছি না, দেখি যদি ঝাল ঝাল করে শুটকি মাছটা রান্না করে একটু খেতে পারি। চলো এটাকে এখন কাটি, কেটে সিদ্ধ করে নিই। তো এই যে সিদ্ধ বসিয়ে দিয়েছি শুটকি মাছটা, একটু ভালো মতো সিদ্ধ হয়ে যাক, মানে এই বাইরের নোংরাটা একটু কেটে যাক, তারপর রান্না হবে। এখানে সবজি নিয়ে নিয়েছি, বেগুন, আলু, শিম, পেঁয়াজ কলি, টমেটোটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে একটুখানি ভাজবো। কষছে আমার সবজি দেওয়া শুটকি মাছ। এরম রান্না করে, এরম তেল ঝাল মশলার রান্নায় টিকবে কদিন বলো। বসিয়েছি হচ্ছে গিয়ে মুগের ডাল, মুসুরির ডাল। তোমার একটু টক ডাল করব, তেঁতুল দিয়ে টমেটো দিয়ে, কারণ শুটকি মাছ টক ডাল ছাড়া ঠিক ভাল লাগে না। আর এখানে হচ্ছে গিয়ে ভাত। এখানে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি, কারণ মোহর তো শুটকি মাছ খাবে না, টক ডালেও খায় না, তাই ওর জন্য ডাল সিদ্ধ তুলে রেখেছি। এখানে আলু আর পেঁয়াজ ভাজবো। আমি কি পেঁয়াজ কলি বললাম, কে জানে। মনে হচ্ছে কতদিন বাদে আলু ভাজছি, আলু পেঁয়াজ কলি, আলু ফুলকপি, এ কদিন ধরে তো এই খেয়ে যাচ্ছি। কতদিন বাদে আলু পেঁয়াজ ভাজছি জানো না। এই যে শুটকি মাছের মাথাটা বাটি, এটাকে এখন একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, এটাকে এবার একটুখানি সিদ্ধ করে নেব ভালো মতো। এখানে শুটকি মাছ, রসুন আর কাঁচা লঙ্কা অ্যাড করেছি। এবার এটাকে পুরো ভালো মতো বেটে নেব। তো রেডি হয়ে গেছে আমার শুটকি মাছের মাথার বাটা বা ভর্তা, যাই বলো। তো আমার স্নান হয়ে গেছে। আর হ্যাঁ মা, মানে আলু ভাজা দেখো পেঁয়াজ দাও না, আমার স্নান হয়ে গেছে। আর আমি এখন চলো একটুখানি ওই পেঁয়াজ মরিচ ভর্তাটা মাখি। চলো, এই যে সবার প্রথমে এই শুকনো লঙ্কার ডাঁটগুলো ছাড়িয়ে নিই। দাঁড়াও, বুঝে দাও, ব্যাস আর লাগবে না। এরপরেও যদি আমার মুখটা না ছাড়ে তাহলে আমার আর কিছু বলার নেই, তাহলে মুখ থেকে টেস্টটা ইচ্ছে করেই চলে গেছে বলতে হবে। আমি করেছি মা, থ্যাংক ইউ। এরপরে রসুন না বলতাম,
শোনো এই পেঁয়াজটা দে তো ওখান থেকে। হ্যাঁ দে। হ্যাঁ হুম আলু মাখানো আলু পোস্ত। তুমি কি একটা মাখা ঢাকা বানাচ্ছো, ধন্যবাদ। আমি চোখে জল দিদার মধ্যে একটুখানি মুখটা পরিষ্কার করতে করতে ক্যামেরাটা অন করলাম। 2-4 জন আমাকে বলেছিল যে পশ্চিমবঙ্গের বহু চর্চিত বিষয় নিয়ে তুমি কিছু বলো। তো আমি কিছু বলতে চাই না, কারণ আমি সেকুলার নই, ঠিক আছে। আশা করি একটা কথায় আমি তোমাদেরকে উত্তর দিয়ে দিতে পারলাম। সেটাই হচ্ছে ব্যাপার, আমি সেকুলার নই। তাই আমি বললেই আবার অন্য রকম ব্যাপার হবে, তাই আমি বলতেই চাই না। যেই জিনিসটা আমার মনঃপুত নয় সেই জিনিসটা নিয়ে আমি কথা বলবো না। আর ইউটিউবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু আমি সামান্য কিছু আর্নিং এই চ্যানেল দিয়ে আমার হয়, তাই এই বিষয়টা নিয়ে কথা বলে পয়সা ইনকাম করলে মনে হবে ব্যতিগঙ্গাতে আমি, তাই জন্য দরকার নেই। আমার যেটুখানি প্রতিবাদ করার, আমার যেটুখানি মনের কথা, তার জন্য আমার পার্সোনাল একটা প্রোফাইল আছে যেখান থেকে আমি পয়সা করি, ইনকাম করি না, পেজ নয়। আমি আমার মতো করে ওখানেই ঠিক আছি, কারণ সব টপিক তো পয়সা কামানোর জন্য নয়। তাই জন্য যাই হোক, ছেড়ে দিই। যেটা বলার, আমি দাঁড়া একটুখানি, আমি জাস্ট দুটো কথা বলতে চাই। আমার আজকে করার মতনও কিছু নেই, ভিডিওটা শেষ করে দিতে হবে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। সেটা হচ্ছে গিয়ে, এর আগের দিনই আমি বলেছিলাম যে তোমরা অনেকে আমাকে বলেছো দিদি কেন বললে তুমি এত কথা, হ্যানা ত্যানা। তার পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম অন্যরকমভাবে ব্যাপারটা। তবে বেশ কয়েকদিন ধরে আমি না পার্সোনালি সত্যি ফিল করছি যে আমার এমন অনেক জিনিস ছিল যেগুলো হয়তো মানে দাঁড়াও, এমন অনেক জিনিস ছিল যেগুলো না আমার হয়তো ইউটিউবে না শেয়ার করাটা ঠিক হয়নি। না, আমি কিন্তু গিল্ট নই যে আমি শেয়ার করেছি তাতে আমার কোনো অসুবিধা হয়েছে, সেটা নয়। আমার মনে হয় যে আমার এই টাকা পয়সা ওরিয়েন্টেড বিষয় শেয়ার করার জন্য বা বেশ কিছুদিন ধরে একটুখানি আভিজাত্যপূর্ণ জীবন দেখানোর জন্য হয়তো অনেকে অফেন্ডেড হয়েছেন, যার কারণে মানে মানুষ যারা, আমি যাদেরকে দেখেছি, আমি প্রত্যেকের কমেন্ট কিন্তু ফলো করি এবং আমার খুব মনে থাকে সকলের নাম। যেই মানুষগুলোকে দেখতাম মানে একটা সময় আমার খুব ভালো ভালো কমেন্ট করতো, হঠাৎ করেই তারা আজকাল দেখছি সব নেগেটিভ কমেন্টে ভরিয়ে দিচ্ছে। এবং তাদের কমেন্ট দেখে আমার খারাপ লাগছে না, আমার খারাপ লাগছে যে মানে আমি কি তাহলে ভুল ভাবলাম? আমি কি তাহলে যে সম্পর্কটা তৈরি করতে চাইলাম, আমি ভাবলাম যে কেন বলবো না, আজকে যদি আমার ফ্যামিলির লোক হয়, মানে ধরো আমরা বলি সবাই আমাদের ইউটিউব ফেসবুক আমাদের ফ্যামিলির লোক, তো সত্যি যদি ফ্যামিলির লোক হয় এরা, তাহলে এদের কাছে লোকাবো কেন? মানে আমার কত কি পড়েছে, আমার কত কি হয়েছে, আমি কি আমার বাড়ির লোকের কাছে লুকিয়েছি আমার ফ্যামিলির লোকের কাছে? তাহলে এদের কাছে লুকাবো কেন? তো আমার মনে হয় এতটা ওপেন হওয়াটা আমার ঠিক হয়নি, কারণ তাতে করে দেখলাম লাস্ট কয়েকদিনে নেগেটিভিটিটা অনেক বেড়ে গেছে। মানে বেশিরভাগ কমেন্ট এরকম আসছে, হ্যাঁ আমরা তো বসেই আছি, তোমার খাওয়া দেখবো, তুমি খাবে, বাড়ি বানাবে, গয়না কিনবে, তারপরে খেয়ে খেয়ে এত কিছু হয়ে গেল, হয় না তেনা। তো এই টাইপের কমেন্টগুলো খুব বেশি আসছে। তো এটা আমার ওই একটাই জায়গাতে যে আমি ভেবেছিলাম যে হয়তো বা আমি যেমন সেই রকমভাবেই তোমাদের সামনে নিজেকে রিপ্রেজেন্ট করে বা প্রপার আমি যেটা মুখে বলছি যে তোমাদের সঙ্গে আমি একটা অন্যরকম রিলেশন তৈরি করতে চেয়েছি বা পেরেছি বা চাইছি, সেটা আমি
মুখে বাতেলা না দিয়ে বাস্তবে করে দেখাবো, এইটা ছিল আমার চিন্তা ভাবনা। কিন্তু আমি ফিল করলাম যে এটা হয় না, মানে ফোনের ওপার থেকে সত্যি হয়তো সম্পর্ক স্থাপন হয় না। প্রচুর মানুষ সঙ্গে ছিল, সঙ্গে আছে, পাশে আছে, কিন্তু আফটার অল আমি তো মানুষ, খারাপ জিনিস আমাকেও আকর্ষণ করে। এবং আমার খারাপ লাগছে যে মানুষগুলো চেঞ্জ হয়ে গেল। তারা আমাকে শালা ড্যাশের বাচ্চা বলে গালাগাল দিচ্ছে না, কিন্তু অনেক মানুষ চেঞ্জ হয়ে গেল। এই চেঞ্জ হওয়াটাই আমার ভীষণ পরিমাণে খারাপ লাগছে। কারণ তাদের কি এমন পরিবর্তন হলো? যারা একসময় বলেছে তোমার খাবার ভীষণ ভালো লাগে, তুমি এই খাও, তুমি ওই খাও, তারাই হঠাৎ করে এরকম কেন হয়ে গেল? তা আমি তো আর পার্টিকুলার সকলের নাম ধরে ধরে বলতে পারবো না। হয়েছে, আমার কমেন্ট বক্সটা যদি তোমরা একটু র্যান্ডামলি চেক করো তাহলে বুঝতে পারবে। এই হচ্ছে ব্যাপার। তো আমি একটু সচেতন হয়ে যাব। আমি যে সম্পর্কটা স্থাপন করতে চেয়েছিলাম, আমার মনে হয় যে এই কারণেই হয়তো যারা ব্লগার হয় বা যারা ইউটিউবার হয় তারা ওই মেনটেন করে নিজেকে। আমি পাতি দেহাতি অশিক্ষিত মূর্খ ওইরকমই রয়ে গেলাম, সেটাই হচ্ছে ব্যাপার। আমি ওই দুদিনের বৈরাগী ভাতকে বলে অন্ন, এই ব্যাপারটা আনতে পারলাম না। এটা আমার দোষ। যাই হোক, চলো, আর কি বলবো। সত্যি আমার এই কটা দিন ধরে এমনিতেও তো শরীরটা ভালো না, আর সেই কারণে আমার মনটাও খুব একটা ভালো নেই। কমেন্টগুলো লাস্ট 5 দিন 6 দিন ধরে কমেন্ট পড়ছি না, আমার খুব বিরক্তি লাগছে। যাই হোক, চলো। তো এখন কি, এখন বাজে হচ্ছে গিয়ে সন্ধে 7:30 বা 8টা হবে হয়তো। মোহর এসছে, আমরা যাচ্ছি গিয়ে তোমার কোথায় যাচ্ছি জানো? স্পেন্সার যাচ্ছি। লিপস্টিকটা নতুন লাগালাম আজকে। মোহর আমি, চলো যাই, ফুচকা খেতে ইচ্ছা করছে। আমরা এখন স্পেন্সার থেকে বেরিয়ে বসে আছি হচ্ছে বিটি রোডের ঝটপট। আজকে এখান থেকে কিছু একটু ট্রাই করব। এসো না, চলে এসেছে আমাদের ক্রিসপি চিকেন। এখানে রাখি, চল বাবা ভিডিও করে দিক একটা।